আমরা প্রশংসা করেছি কার? লাভ হইছে কার? লস হইছে কার? লস হইছে শয়তানের। লস হইছে কার? এখন প্রশ্ন, হুজুর শয়তানের আবার লস হয় কেমনে? কারণ আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম, শুকরিয়া জানালে নিয়ামত বাড়িয়ে দেন কে? আমাদের উপরে আল্লাহর নিয়ামত বেশি বেশি বর্ষিত হোক, এটা কি শয়তান কোনোদিন চায়? শয়তান আমাদেরকে নাশুকর বান্দা বানাতে চায়। নাশুকরি আমাদের ভেতরে আছে না নাই? দেখা যায় অনেক কিছু আমাদের আছে, তাও আমাদের মধ্যে স্যাটিসফ্যাকশন আসে না, সন্তুষ্টি কাজ করে না। লাকসামে সুন্দর একটি বাড়ি বানিয়েছে, তার মনে মনে কামনা করে কত তাড়াতাড়ি যে কুমিল্লা শহরে বানাবে। কুমিল্লায় হওয়ার পরে কয় ঢাকায় কত তাড়াতাড়িতে যদি বানাইতে পারি এটাই আমার সফলতা। ঢাকায় বানাতে পারলে কয় এবার যদি দেশের বাহিরে বানাতে পারি তাহলে তো আরো ভালো। এই যে মানুষের চাহিদার কোনো শেষ থাকে না, নাশুকুর লোকেরা সবসময় এরকম কামনা করতেই থাকে। আপনারা বলবেন হুজুর তাই বলে কি একজন মানুষের স্বপ্ন থাকতে পারে না? স্বপ্ন অবশ্যই থাকতে পারে, কিন্তু যখনই কিছু পাবেন শুকরিয়া আদায় করলে নিয়ামত এমনিতেই বাড়াবেন কে? কিন্তু স্যাটিসফ্যাকশন না থাকলে এই অসন্তুষ্টি আপনাকে ধীরে ধীরে পথভ্রষ্টতার দিকে, গোমরাহির দিকে নিয়ে যেতে পারে। আর আমাদের পেট কোনো কিছু দিয়ে ভরবেও না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানকে যদি একটি সোনাভরা মাঠ দেওয়া হয়, একটি সোনাভরা মাঠ পেয়ে সে দ্বিতীয় আরেকটি সোনাভরা মাঠ তার জন্য কামনা করবে। ওয়ালাইয়ামলা ফাহু ইল্লা তুরাব, আদম সন্তানের পেট 3.5 হাত মাটি ছাড়া অন্য কিছু দিয়ে ভরবে না। 3.5 হাত মাটি যখন আমাদেরকে গিলে ফেলবে, ভক্ষণ করে ফেলবে, সেদিনই আমাদের সমস্ত চাহিদার কবর হয়ে যাবে। এর আগে চাহিদা ফুরাবে। আল্লাহ যেন আমাদেরকে তার শুকরগুজার বান্দা বানিয়ে দেন। আরো আসতে বলেন আমিন। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? কম না বেশি? আমরা খুশি, পরিমাণেও বেশি। জবান খুলে পড়েন আল্লাহু আকবার। এই বানঘর এলাকার যুবক তরুণ ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে আজকের এই প্রোগ্রাম অর্গানাইজ করেছে। যারা আয়োজন করেছে, স্বেচ্ছাসেবক যারা, দেখলাম সবাই ইয়াং, সবাই যুবক। এই যুবকরা হচ্ছে আমাদের রত্ন, যুবকরা হচ্ছে আমাদের সম্পদ, যুবকরা হচ্ছে আমাদের অ্যাসেট, যুবকরা হচ্ছে একটি বিপ্লবকে সফল করার কারিগর, যুবকরা হচ্ছে একটি জাতির উত্থান ঘটানোর নায়ক। যুবকরা সৃষ্টিশীল, যুবকরা ধ্বংসশীল। যুবকরা চাইলে যৌবনের উন্মাদনাকে কাজে লাগিয়ে একটি সমাজ, একটি সভ্যতা কিংবা একটি রাষ্ট্রের উত্থান ঘটিয়ে দিতে পারে। কোনো জাতির, কোনো সভ্যতা, কোনো রাষ্ট্রের যুবকরা যদি পথভ্রষ্ট, দিগ্ভ্রান্ত হয়ে যায়, তাহলে সেই জাতি, সেই সভ্যতা কিংবা সেই রাষ্ট্রের পতন অনিবার্য হয়ে দাঁড়ায়। একটু লক্ষ্য করে দেখুন, ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যাদের কন্ট্রিবিউশন সবচেয়ে বেশি ছিল তারা আর কেউ নয়, তারা হচ্ছে মুসলিম উম্মার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসেট, এই ইয়াং জেনারেশন। যুবক আর তরুণদের স্যাক্রিফাইস, আত্মত্যাগ, তাদের ত্যাগ আর কুরবানির চরম পরাকাষ্ঠা প্রদর্শনের মধ্য দিয়েই আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীনের দাওয়াত শুরু করলেন, সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে ইয়াং জেনারেশনের সংখ্যা বেশি ছিল না কম ছিল? দেখেন এই যুবকদের অবদান ইসলামে কত বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত শুরু করলেন, সবার আগে ইসলাম কবুল করার জন্য যুবক তরুণরা দৌড়ে দৌড়ে এলো। সুবহানাল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, বয়স মাত্র 37 বছর ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, মাত্র 26 বছর বয়স ছিল। শেরে খুদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু ইসলাম কবুল করলেন, 8 বছর বয়স ছিল। সাদ বিন আবি ওয়াক্কাস
রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, বয়স ছিল মাত্র 17 বছর। আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, মাত্র 20 বছর বয়স। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, বয়স ছিল মাত্র 20 বছর। এভাবে দেখা যায় সর্বপ্রথম ইসলাম কবুলকারীদের মধ্যে ইয়াং জেনারেশনের সংখ্যাটাই বেশি ছিল। ইসলামের জন্য যখন রক্ত দেওয়ার দরকার হলো, তখনও যুবক আর তরুণরা তাদের শরীরের তাজা রক্ত আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য এই জমিনে ঢেলে দিয়েছে। ইসলামের জন্য যখন মার খাওয়ার দরকার হয়েছে, খাব্বাব মার খেয়েছে, খোবায়েব মার খেয়েছে, বেলাল মার খেয়েছে, আম্মার মার খেয়েছে। আল্লাহর জমিনে যুবক আর তরুণদের রক্তের উপরে, যুবক আর তরুণদের রক্তের উপর দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। যুবক তরুণরা আল্লাহর দ্বীনের জন্য যেমন মার খেয়েছে, ঠিক তেমনি ভাবে মার খাওয়া ইসলামকে যুবকরাই শক্তিশালী করে তুলেছে। আল্লাহু আকবার। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বিজয়ী করার জন্য হয়তো রক্ত দেওয়া লাগতে পারে, কুরবানির নজরানা পেশ করা লাগতে পারে। আমরা কি তখন ঘরে বসে থাকবো? রক্তের দরকার হলে রক্ত দিতে পারবো তো? আর জীবন দেওয়ার দরকার হলে দেয়া যাবে তো? দেখেন আপনাদের কত অবদান ইসলামে। যখন চতুর্দিকে মুসলমানরা কাফের মুশরিকদের হাতে জিম্মি, ইসলাম আর মুসলমানদের চরম সেই সংকটাপন্ন মুহূর্তে আপনাদের মতো যুবক আর তরুণরা কি করলো? সংকটাপন্ন ইসলামকে কিভাবে দাঁড় করালো, কিভাবে এই যুবক আর তরুণরা গোটা পৃথিবীকে তাদের সামনে পদানত করে দিল। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করলেন, তার বয়স মাত্র 26 বছর। এই বয়সে মানুষের শরীরে শক্তি, উন্মাদনা কম থাকে নাকি বেশি থাকে? জবাব দিতে কষ্ট হয় আপনাদের? ওমর কি নরম মানুষ না গরম মানুষ? কথা বলেন। খুব গরম। তো তিনি ইসলাম কবুল করেছেন কত বছর বয়সে? 26 বছর বয়সে। ইসলাম কবুল করার পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, আলাসনা আলাল হক, আমরা কি হকের উপরে প্রতিষ্ঠিত নই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, বালা, অবশ্যই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত। ওমর রাদিয়াল্লাহু আনহু তখন বললেন, যদি সত্যিকার অর্থেই আমরা হকের উপরে প্রতিষ্ঠিত থাকি, আপনার এই সাহাবীগুলো গোপনে গোপনে নামাজ পড়ে কেন? গোপনে গোপনে আল্লাহর দ্বীনের দাওয়াতি কাজ চলছে কেন? ওমর যা করার সব সামনাসামনি করবে, ওমর গোপনে গোপনে কোনো কাজ করে না। ওমর যা করার সব জনসম্মুখে প্রকাশ্যে সামনাসামনি করবে। সুবহানাল্লাহ। এটা কোন সময়ের ঘোষণা জানেন? যেই সময় কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া মানেই হচ্ছে জ্বলন্ত কয়লার উপরে গিয়ে ইমানের পরীক্ষা দেওয়া। এটি সেই সময়ের কথা যখন ইমানের ঘোষণা দিলেই আবু জেহেলদের জুলুম নির্যাতনে পড়ে যাওয়া, যেখানে ইমানের ঘোষণা দেওয়া মানেই হচ্ছে কাফের মুশরিকদের হাতে নির্যাতনের জন্য নিজেকে প্রস্তুত রাখা। সেই সময় ওমর বলছেন, ওগো আল্লাহর নবী, আমি যা করার সব সামনাসামনি করব। সুবহানাল্লাহ। এক ওমর মরা ইসলামকে শক্তিশালী করে দিয়েছে। আল্লাহু আকবার। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ওমর তুমি কি চাইছো? তুমি কি চাও? ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু বললেন, ওগো আল্লাহর নবী, আমি যে ইসলাম কবুল করেছি এটা সবাই তো জানা দরকার, আমার জজবাটাও সবাই দেখা দরকার। আমাকে পারমিশন দেন, আমি আজ কাবার চত্বরের দিকে মিছিল বের করতে চাই। মিছিল যাদেরকে নিয়ে বের করবে, মিছিল কি একা একা করা যায় না সাথে কিছু মানুষ থাকা লাগে?
মানুষের সংখ্যা কম না বেশি? এখন তো বিভিন্ন কায়দায় আমরা মানুষ কালেক্ট করি, তাই না? তো অমর তখন তো মানুষ কালেক্ট করতে পারবেন না, কারণ মিছিল বের করা মানেই হচ্ছে আবু জেহেলদের রুশানলে পড়ে যাওয়া। আজ অনেকে আল্লাহর দিনের দাওয়াতি পথে মিছিল বের করতে ভয় পায়, এরকম আছে না নাই? অমরের মিছিল থেকে শিক্ষা নিতে হবে। আল্লাহর দিনের পথে মিছিল বের করতে হলে জীবনটাকে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার শপথ নিয়ে এই মিছিলে বের হতে হবে। ঘরে ফিরে আসার জন্য মিছিল দিলে হবে না। আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবীরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যখনই এই পথে রওনা করেছেন, দুনিয়ার সমস্ত কিছুর মায়া মমতা মোহকে ত্যাগ করে আল্লাহর দ্বীনের পথে রওনা করেছেন। আল্লাহর দ্বীনের পথে তারা এই নিয়ত নিয়ে বের হয়েছেন, এই পথে জীবন দিবেন, এই পথ থেকে ফিরে আসার কোনো সম্ভাবনা নিয়ে তারা কখনো বের হন নাই। আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে এই ধরনের কিছু লোক দরকার, যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য নিজেকে উজাড় করে দিবে, নিজের জীবনটাকে কুরবানি করে দিবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যদি নিজের জীবন যৌবনকে বিলিয়ে দেওয়ার দরকার হয়, কারা কারা রাজি দুহাত তুলে আল্লাহকে দেখান। এখন আপনারা মিছিল আর কি বের করবেন, কথাও তো বলতে ভয় পান। ইমানদাররা একজন ছাড়া কাউকে ভয় করে না, তিনি কে? আপনারা ভয় করছেন, আপনাদের পূর্বপুরুষদের ইতিহাস আপনারা জানেন। আহারে, আমাদের পূর্বপুরুষদের সামনে গোটা দুনিয়া পদানত ছিল, কারণ তারা কাউকে ভয় করে নাই, কাউকে পরোয়া করে নাই। তাদের হৃদয়ে, তাদের দিলের ভেতরে, তাদের অন্তরে কেবল একজনের ভয় ছিল, তিনি কে? তিনি কে? তাদের ঈমানি চেতনা ছিল এমন, তারা তো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার এমন দীপ্ত প্রত্যয় নিয়ে বের হয়েছিলেন। তারা তাদের বহু সাথীদের লাশ বদর, উহুদ, খায়বার, খন্দকের চিপায় চাপায় ফেলে এসেছেন, কিন্তু তাদের সেই পথ চলাকে কেউ থামিয়ে দিতে পারে নাই। এরকম ইমান দীপ্ত চেতনা নিয়ে আল্লাহর দ্বীন কায়েমের পথে বের হয়ে যেতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন। আমার ভাইয়েরা, কোন জায়গায় ছিলাম মনে আছে তো? নাকি খেয়ে ফেলছেন? ভুলে গেলে চলবে না। ওমর বললেন, আল্লাহর নবী, মিছিল বের করব। মিছিল বের করতে হলে কি লাগে? লোক লাগে। কি লাগে? লোক সংখ্যা বেশি হইলে মিছিলের পাওয়ারটা বাড়ে না কমে? কিন্তু ওমর যে মিছিল দিবেন, লোক বেশি না কম? অত্যন্ত কম। যেই কয়েকজন ইসলাম কবুল করেছিলেন এদেরকে লাইন ধরালেন, মিছিলের মাঝখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রেখে সামনে দাঁড়িয়ে দুইজন নেতৃত্ব দেওয়া শুরু করলেন। ইসলামের দুই সিংহ পুরুষ, দুই বীর সিপাহ সালার, একজন সাইয়েদনা হামজা রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এবার তাদের নেতৃত্বে কাবার চত্বরের দিকে মিছিল বের হলো, স্লোগান উঠলো, লিল্লাহি তাকবীর। এটা কি ওমরের স্লোগান হইছে? এটা কি ওমর মার্কা আওয়াজ হইছে? লিল্লাহি তাকবীর। এইরকম একটা আওয়াজ চতুর্দিকে উঠলো। আবু জেহেলের কানে এই আওয়াজটা গেল। আবু জেহেল বলল, কি ব্যাপার? আমার নির্বাচনী এলাকায় এরকম নতুন আওয়াজ শোনা যায়, কার এত বড় সাহস আমার নির্বাচনী এলাকায় এমন স্লোগান বের করে? এই বের হয়ে দেখতো কারা এরা। খোঁজ নিয়ে এসে বলে, স্যার ঘটনা তো খারাপ, আমাগো দলের লোক তাদের দলে চলে গিয়েছে। কয় মানে? কয় ওমর তো এখন
ওদের দলে গিয়া সামনে দাঁড়াইয়া নেতৃত্ব দিচ্ছে, কয় মাথা খারাপ, আমার বিশ্বাস হয় না। আবু জেহেল বের হয়ে দেখে, হায় হায়, ঘটনা তো আসলেই খারাপ। সামনে কাকে দেখা যায়? কাকে দেখা যায়? যাদেরকে আক্রমণের প্রস্তুতি নিতে বলেছিল এদেরকে বলে, থামো, কোথায় আক্রমণের প্রস্তুতি নিচ্ছ? সামনে কে আছে দেখো না? সামনে কে? সামনে কে? কেউ যদি তার বিবিকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার বউকে বিধবা বানাতে চাও, কেউ যদি তার সন্তানগুলোকে এতিম বানাতে চাও, তাহলে অমরের সামনে যাও। কারণ অমর কথা বলবে, পরে মাইর দিবে, মাইর দিবে। যুবক আর তরুণ ভাইয়েরা কথাগুলো মন দিয়ে শুনেন। চতুর্দিকে যখন মক্কায় মুসলমানরা মার খাচ্ছিল, ঠিক তখন ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করার পর এই মার খাওয়া দুর্বল ইসলামকে এমন ভাবে সবল করে তুললেন। সামনে দাঁড়িয়ে সেদিন প্রকাশ্যে যখন মিছিল নিয়ে বের হলেন আর সবাইকে নিয়ে আল্লাহু আকবারের স্লোগান উঠালেন, এক ওমরকে দেখে আবু জাহাল, তার সাঙ্গপাঙ্গ সকলের কলিজাটা প্রকম্পিত হয়ে উঠেছিল। আল্লাহু আকবার। আবু জেহেল নামে বর্তমানে দুনিয়াতে কেউ, কিন্তু আবু জেহেলদের চরিত্র লালন করে এমন মানুষ পৃথিবীর বিভিন্ন জায়গায় আছে। আপনাদের লাকসামে নাই, এখানেও আছে। আছে যে কেমনে বুঝবেন? এক নাম্বার, আবু জেহেলের চরিত্র, আবু জেহেল কোরআন শুনতে দিত না, কোরআন ভালো লাগতো। দুই নাম্বার, আবু জেহেলের চরিত্র ছিল, আবু জেহেলের কাছে আল্লাহু আকবার ভালো লাগতো। এখনো পৃথিবীতে বহু মানুষ আছে আল্লাহু আকবার শুনলে অটোমেটিক কাতুকুতু শুরু হয়। সোশ্যাল মিডিয়ার কল্যাণে, ইউটিউবের কল্যাণে আপনারা ফেসবুকে, ইউটিউবে বহু ভিডিও দেখেছেন, আর আমরা এইসব পরিবেশের জ্বলন্ত সাক্ষী। আমাদের বহু মাহফিলে আমরা দেখেছি বহু লোক আল্লাহু আকবার স্লোগান দিলে এরা এরকম এরকম করে। এরকম আল্লাহর কুতুব এই এলাকায় আছে, থাকলেও ভালো, না থাকলেও ভালো, কারণ আমি একেবারে স্ট্রেইট ফরওয়ার্ড, সামনাসামনি কথা বলি, সোজা কথা বলি। আল্লাহু আকবার স্লোগান শোনার পরে এরকম লাগে কেন আপনার? গত কিছুদিন আগে এক মাহফিলে একজন যখন এরকম এরকম করলো, আমি বললাম কি হো, আপনার তো কাতুকুতু লাগে কেন? কয় হুজুর কাতুকুতু না, সমস্যা আছে। কি আছে? বললাম এই সমস্যা তো আবু জেহেলের হয়েছিল, তা আপনার সমস্যা হয় কেন? আল্লাহু আকবার স্লোগান শোনার পরে আবু জেহেলের সমস্যা হয়েছিল, এজন্য আবু জেহেল বলছিল, দেখো তো বের হয়ে এরা কারা, কাদের এত বড় সাহস। আল্লাহু আকবার শোনার পরে যদি আপনারও কাতুকুতু শুরু হয়, তাহলে তো বুঝতে হবে আবু জেহেলের কিছু ভাইরাস টাইরাস মনে হয় আপনার মাঝেও আছে। আল্লাহু আকবার এটা এমন স্লোগান, ইমানি চেতনায় বলিয়ান হওয়ার স্লোগান হচ্ছে আল্লাহু আকবার, ঠিক কি না? আমাদের শরীরে যতক্ষণ রক্ত থাকবে, যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে, আমরা আল্লাহু আকবারের নামে স্লোগান দিতেই থাকবো। কারো বাপের সাধ্য নাই এই স্লোগানকে বন্ধ করে দেওয়া। আমার ভাইরা, তা আবু জেহেলদের একটা চরিত্র ছিল, কোরআন শুনতে দিত না। এটা আমার কথা না আল্লাহর কথা? এই যুগে যেন আবু জেহেল চিনা যায়, এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে আবু জেহেলদের চরিত্র তুলে দিয়েছেন। আছে না নাই? রব্বুল আলামিন কোরআনে কারীমে বললেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। এরা বলতো লা তাসমাউ লিহাদাল কুরআন, খবরদার কোরআন শোনা যাবে না, মানুষকে কোরআন শুনতে দেয়া যাবে না, বরং যেখানেই কোরআন শোনাবার ব্যবস্থা করা হবে ওয়ালগাও, সেখানেই বিশৃঙ্খলা ঘটাও, গন্ডগোল লাগাও, ঝামেলা পাকাও, কোরআন যেন মানুষ শুনতে না পারে। বর্তমান যুগে কিছু নব্য আবু জেহেলরা আবু জেহেলীয় কায়দায় গন্ডগোল লাগায়, ঝামেলা লাগায়, আছে না নাই? আমরা যখন ছোট ছিলাম দেখেছি মাহফিল করা খুব সহজ ছিল, এখন যেন মাহফিল করা সহজ না হয় একদল লোক বের হয়েছে গন্ডগোল লাগাবার জন্য, পারমিশনের ব্যবস্থা করেছে। আচ্ছা বলুন তো, এটা কি আমার বাপের মাহফিল, আমার দাদার মাহফিল? এখানে কথা কি আমরা আমাদের বাপ দাদার বলি? তো কথাগুলো কার বলি? এই যে আয়াতটা বললাম, এটা কি আমার দাদার বানানো?
এই আয়াতটা কার? এই কথা এই মাঠে, আপনাদের এলাকার এই মাঠে বলা হবে। এর জন্য যদি কারো কাছ থেকে অনুমতি আনা লাগে তাহলে জমিনের মালিকের কাছ থেকে অনুমতি আনতে হবে, কিংবা তার বড় কারো কাছ থেকে অনুমতি আনা লাগতে। এখন এই পুরা জমিনের মালিক কে? কোরআনের মালিক কে? আমাদের মালিক কে? তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, অনুমতি আনতে হলে হয় আল্লাহর কাছ থেকে, নইলে আল্লাহর চেয়ে বড় কেউ থাকলে। আল্লাহর চেয়ে বড় কেউ আছে? কারণ তিনি হচ্ছেন আল্লাহু, আল্লাহু, তার চাইতে বড় কেউ। যেহেতু তার চাইতে বড় কেউ নাই, সুতরাং তার জমিনে তার কথা বলার জন্য কারো কাছ থেকে পারমিশনেরও দরকার নাই। সুজা কথা, সুজা কথা। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে, এজন্য পারমিশন লাগবে কেন? পারমিশন লাগবে কেন? কিছু লোক তো খুব ভাবসাব নিয়ে আসে, আমাদের কাছে আসো, আমাদেরও লিস্ট আছে, তাদের নাকি লিস্ট আছে। আমাদের লিস্ট কার কাছে আছে? আলেমুল আমাদের বিরুদ্ধে যারা অবস্থান নিয়েছো, ফেরেশতার কাছেও কিন্তু লিস্ট আছে। এই লিস্ট খুঁজে খুঁজে বের করে পেদানি দিবে। অনুমতি লাগে কেন? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলা হবে। আমরা আল্লাহর কি? যারা বললো না হেরা মনে মালিকানা নিয়ে আসছে, আমরা গুলাম নই, শুধু গুলামের ঘরের গুলাম, বান্দির ঘরের গুলাম, গুলামের বাচ্চা আমরা, গুলামের ঘরের গুলাম আমরা, গুলাম জাত আমরা, কারণ আমাদের 14 গোষ্ঠীকার গুলাম। তো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলবেন, কোন গুলামের ঘরের গুলামের কাছ থেকে আবার অনুমতি আনতে হবে? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা বলতে হলে কারো অনুমতির দরকার নাই। আর তাদেরকে বলতে চাই যারা ভাবসাব নিয়েছো, আসো, পারমিশন টারমিশন নাও। আমাকে একজন একদিন বলতেছে, হুজুর এটা তো পারমিশন নেয় নাই। আমি তো আবার স্ট্রেট ফরওয়ার্ড বললাম, পারমিশন লাগবে কেন? পারমিশন লাগবে কেন? জমিনটা কি আপনার? এখন আবার আমার দিকে এমনি তাকায়, কয় এটা কোন জাতের হুজুর? বলেন, জমিনটা কি আপনার নাকি? জমিনটা কার? আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা চলবে, কারো পারমিশনের দরকার নাই। কিসের পারমিশন? যারা পারমিশন মারাও, ফেরেশতারা কিন্তু পারমিশন ছাড়া পিটাবে। আল্লাহর ভয় অন্তরে লালন করো, আল্লাহর ভয় অন্তরে লালন করো। জমিনটা আল্লাহর, জমিনটা কার? আমরা কার? কোরআন কার? কিসের পারমিশন? আপনারাও যেভাবে দৌড়াদৌড়ি করেন, বলে গেলাম আজকে আমার কথা, যদি আপনারা এখান থেকে বের হয়ে আসতে না পারেন, আজ থেকে কয়েক বছর পরে নামাজ পড়তে গেলে অনুমতি আনা লাগতে পারে। অলরেডি শুরু হয়ে গেছে, আমরা অমুক হুজুরের খুতবা শুনবো শুক্রবারে, অনুমতি দেন। হ্যাঁ, কিসের অনুমতি? মসজিদের মিম্বর, এটা কারো বাপদাদার মিম্বর নয়, এটা রাসূলুল্লাহর মিম্বর। এখানে বসে রাসূলুল্লাহর উত্তর শুনে কোরআনের কথা বলবে। স্লোগান তো দিলেন ঠিক, কিন্তু এই চেতনা থাকে তো শুধু প্যান্ডেলের ভিতরে, এটা বাইরে তো আর থাকে না। এটা বাহিরে, আমরা প্যান্ডেলের ভেতরে যেমন বাহিরেও তেমন। আমি আমার বহু মাহফিলে বলেছি, তোমরা ব্যবস্থা করতে পারলে আমি আসব, আমি স্টেজে উঠবো, দেখি কে ঠেকায়। এই জমিন কারো কাছে ভাড়া দেওয়া হয় নাই। আমরা এই দেশে ভাড়াটিয়া হিসাবে থাকি না। আমরা এই দেশের জনগণ সবাই আল্লাহর গোলাম। আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের কথা আমরা বলবো ইনশাআল্লাহ। আমরা সেই প্রতিজ্ঞা নিয়েই কোরআনের ময়দানে নেমেছি। আমরা সেই প্রতিজ্ঞা নিয়েই কোরআনের ময়দানে নেমেছি। যতক্ষণ আমাদের দেহে প্রাণ থাকবে আল্লাহর কোরআনের কথা আমরা বলেই যাব ইনশাআল্লাহ। আমরা কোনো ব্যক্তির পূজা করি না, আমরা কোনো দলের পূজা করি না। আমরা কেবল আল্লাহ আর তার রাসূলের দিকে মানুষদেরকে আহ্বান করি।
সম্মানিত ভাইয়েরা, কোন জায়গায় ছিলাম ভুলে গেছেন নাকি? ভুলে গেছেন নাকি? তা আবু জেহেলরা কোরআনের মাহফিলে বাধা দিত, কোরআনের কথা প্রচার করতে বাধাবিঘ্নতা সৃষ্টি করত। যারা বর্তমান পৃথিবীতে কোরআনের আওয়াজকে বাধা দিয়ে থামিয়ে দিতে চায়, এদের রক্ত কোরআনের ল্যাবরেটরিতে নিয়ে পরীক্ষা করা হলে নিশ্চিত এদের রক্তের ভেতরে আবু জেহেলের ভাইরাস পাওয়া যাবে। কি রাগ করলেন নাকি আপনি? কথাগুলো কি ভুল বললাম নাকি? বেলাইনে কথা বলবো না, কিন্তু সব লাইনের ভিতরে ফেলাইয়া বলবো। সম্মানিত ভাইয়েরা, তো কাবার চত্বরের দিকে মিছিল বের হলো। আবু জেহেল বলল, থামো, যাইও না, সামনে কে আছে? ওমরের সামনে গেলে কিন্তু ফিরে আসার কোনো সুযোগ। আমার যুবক ভাইদেরকে, তরুণ ভাইদেরকে বলছিলাম, গোটা পৃথিবীতে আজ তাকিয়ে দেখেন আপনারা, মুসলমানরা অত্যন্ত মজলুম, অসহায়। পৃথিবীর দিক দিগন্তে মুসলমানদের রক্তে আজ রঞ্জিত হয়ে গিয়েছে। গোটা পৃথিবী এখন কারবালার ময়দানে পরিণত হয়েছে। গোটা পৃথিবীতে মুসলমানরা মজলুম, নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত, বঞ্চিত, অপদস্থ। গোটা দুনিয়ার মজলুম মুসলমানদেরকে অধঃপতন এবং জুলুম থেকে আমরা যদি বের করে আনতে চাই, এই বানঘর এলাকা সহ পৃথিবীর প্রত্যেকটি জনপদের যুবক আর তরুণদেরকে অমরের ভূমিকায় অবতীর্ণ হওয়া লাগবে। আপনারা যদি সাহসিকতার সাথে অমরের ভূমিকায় অবতীর্ণ হতে পারেন, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী লোকদের সামনে যদি আপনারা আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়িয়ে দিতে পারেন, একবার দাঁড়িয়ে দেখেন, গোটা পৃথিবীর কোরআন বিরোধী আর ইসলাম বিরোধীদের কলিজার মধ্যে কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে। বের হওয়া যাবে তো ইনশাআল্লাহ। আল্লাহর দিনের পক্ষে মিছিলের দরকার হলে বের হওয়া যাবে তো ইনশাআল্লাহ। অনেকে আবার বলবে, হুজুর কি এখানে মিছিল বের করার জন্য আসছে নাকি? ভুল বুঝতে হবে না, আমি আবার কথার ভিতরে ফাঁক রাখি না। মিছিল মানে হলো আল্লাহর দিনের পক্ষে কথা বলা, আল্লাহর দিনের পক্ষে চলা। এই পথে কথা বলা, চলতে গিয়ে নিজের সর্বস্ব বিলিয়ে দেওয়ার দরকার হলে সর্বস্ব বিলিয়ে, এটা সেই মিছিল, এটা আমার বানানো মিছিল নয়। যেই মিছিলের নেতা ছিলেন হামজা, যেই মিছিলের নেতা ছিলেন আমর, যেই মিছিলকে সরাসরি তত্ত্বাবধান করেছেন আমার রসুল, এই মিছিলে ঢুকলেই জান্নাত দিবেন কে? আল্লাহ আমাদেরকে এই মিছিলে শামিল করে নাও। আমি বলছিলাম ইসলামে যুবকদের অবদান নিয়ে। আমি আজকে যে বিষয়ে কথা বলতে চাই, যে এই ইসলামে যুবকদের কতটা অবদান ছিল আর বর্তমান পরিস্থিতিতে যুবকদের কি করা দরকার, এই বিষয়ে কোরআন সুন্নাহ থেকে আমরা কিছু কথা বলার চেষ্টা করব আজ ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের? এখন আমার বাবারা কি করবেন, যাদের চুলদাড়ি পেকে গিয়েছে, যে হুজুর তো খালি যুবকদেরকে নিয়ে কথা বলে। আপনাদের যুবক ছেলে পেলেরা আছে না? আছে কিনা? এদেরকে আল্লাহর দিনের পথে নামিয়ে দিয়ে যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহর দিনের পথে যদি আমরা আমাদের সন্তানগুলোকে নামিয়ে দিয়ে যেতে পারি, তাহলে আমাদেরকেও জান্নাতের ভেতরে মর্যাদার আসনে সমাসীন করে দিবেন কে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মনে আছে কোন কোন পয়েন্ট আসছিলাম বলে? আমি কিন্তু পয়েন্ট ভিত্তিক বলে যাচ্ছি। ইসলাম প্রচার প্রতিষ্ঠায় যুবকদের অবদান কম ছিল না বেশি ছিল? ইসলাম প্রচারে যুবকদের ভূমিকা কম না বেশি? 2 নাম্বার, মার খাওয়ায় যুবকরা এগিয়ে না পিছিয়ে? এগিয়ে না পিছিয়ে? আসতে বললেন কেন? 3 নাম্বার, ইসলামকে শক্তিশালী করার জন্য যুবকদের ভূমিকা কম না বেশি? আসেন 4 নাম্বার পয়েন্ট। আল্লাহর দ্বীনের জন্য যখন জীবন দেওয়া দরকার, নিশ্চিত এখানে গেলে জীবন চলে যাবে। নিশ্চিত এখানে যাওয়া মানে মৃত্যুর সাথে নিজেকে আলিঙ্গন করে ফেলা। এরকম নিশ্চিত মৃত্যু জেনেও যুবকরা শুধুমাত্র আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনের পতাকাকে বুলন্দ করার জন্য, এই যুবকরাই তাদের জীবনটাকে একেবারে বিলীন করে দিয়ে শহীদ হয়ে মাটির নিচে মাকফুন হয়ে গিয়েছে। আল্লাহু আকবার। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইয়েরা, ভালো করে শুনেন, ইসলামের প্রথম যুদ্ধে যুবকরা কি করলো? ইসলামের প্রথম যুদ্ধ কোনটা? খায়বার যুদ্ধ না উহুদ যুদ্ধ? হ্যাঁ, এই পাশের লোকেরা তো বললো না। কোন যুদ্ধ? একমত না? কে কে হাত তুলেন তো? আচ্ছা, সবাই একমত। প্রথম যুদ্ধ
সবাই একটু আওয়াজ করে বলেন, প্রথম যুদ্ধের নাম কি? বদর যুদ্ধ। এই যুদ্ধটা কঠিন ছিল না খুব সহজ ছিল? একটু আওয়াজ ছেড়ে দিয়ে বলেন, কঠিন ছিল না সহজ ছিল? কঠিন বললে ভুল হবে, অত্যন্ত কঠিন বলতে হবে। এখন যদি বলি কঠিন কেন ছিল, জবাবে আপনারা কি বলবেন? কেন কঠিন ছিল বলেন তো? ইয়েস, নিজের রক্ত সম্পর্কের লোকেরা নিজের রক্ত সম্পর্কের লোকের বিরুদ্ধে। 313 আর 1000-এর জন্য না, কারণ সংখ্যায় কম হলেও মনোবল দৃঢ় থাকলে সংখ্যাধিক্যকে হারিয়ে দেওয়া সম্ভব না অসম্ভব? এখন অনেকে দেখবেন অভদ্রের মতো আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলতে বলতে এত আজে বাজে কথা বলে, আসো আসো খেলা হবে খেলা হবে বলে কিনা। আচ্ছা, ফাউল খেলোয়াড়দের সাথে কি ভালো খেলোয়াড় কখনো খেলতে চায়? আপনারা জবাব দেন তো, ফাউল খেলোয়াড়ের সাথে কখনো ভালো প্লেয়ার খেলবে? যোগ্যতাকে অর্জন করতে হবে। কাদের সাথে খেলবা? মুসলমান সবাই তো বদরের প্লেয়ার, এরা সবাই বদরের প্লেয়ার। 313 জন বদরের মাঠে 1000 জনের বিরুদ্ধে খেলে সবগুলারে কুপায়া কুপায়া বদরের ময়দান থেকে ভাগিয়ে দিয়েছে। সেই বদরে যারা লড়াই করেছে তাদের যোগ্য উত্তরসূরি আমরা, ঠিক কিনা? আমরা খেলতে চাই না, আমরা খেলতে চাই, আমরা খেলি না, তবে মাঝে মাঝে আমরা খেলা দেখাই। আমরা দেখানো লাগে না, দেখায় দেন কে? দেখেন, যারাই আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে কিছুদিন যেতে না যেতেই সবগুলা বেজ্জতির শিকার হয়েছে। খেলা দেখালেন কে? খেলা দেখাবে এত সুজা? খেলা দেখায় দিয়েছেন কে? আকলমান লোকদেরকে ইশারা দিলেই চলে, বেশি কথা বলা লাগে না। তো বদরের যুদ্ধ কঠিন ছিল অন্য কারণে। দেখা গেল বদরের ময়দানে যারা মুখোমুখি লড়াইয়ের প্রস্তুতি নিল, বাপ ছেলের মুখোমুখি, ছেলে বাপের মুখামুখি, চাচা ভাতিজা মুখামুখি। কারণ সিচুয়েশন এমন ছিল, বাবা ইসলাম কবুল করেছে কিন্তু ছেলে ইসলাম কবুল করে নাই, ভাতিজা ইসলাম কবুল করেছে কিন্তু চাচা। এইরকম একটা অবস্থা দেখা গেল। এখন চাচা ভাতিজা মুখামুখি, বাপ বেটা মুখামুখি, ভাই ভাই মুখামুখি। এটা কি সোজা কথা? ছেলে বাপের বিরুদ্ধে অস্ত্র তুলবে, বাপ ছেলের বিরুদ্ধে, ভাই ভাইয়ের বিরুদ্ধে, চাচা ভাতিজার বিরুদ্ধে, সোজা কথা এটা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশানিতে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আজ আমার সাহাবীদের অন্তরে যদি শাহাদাতের চেতনা কাজ না করে, আত্মীয়তার চেতনায় কাজ করে, তাহলে পরাজয় ঘটার সম্ভাবনা আছে না নেই? নবীজির এই পেরেশানি একজন সাহাবী লক্ষ্য করলেন। মুসলিম শরীফে হাদিস এসেছে, তার নাম মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু। ফাকাম আল মিকদাদ বিন আমর রাদিয়াল্লাহু আনহু, তিনি দাঁড়ালেন, দাঁড়িয়ে বললেন, ইমদি লিমা আরাকাল্লাহ ফানাহনু মাআক। আল্লাহর নবী, আপনি চিন্তা করিয়েন না, হতাশ হয়ে যাইয়েন না, পেরেশানিতে ভুগিয়েন না। আল্লাহ যেদিকে আপনাকে আদেশ করেছেন সেদিকে আমাদেরকে নিয়ে চলুন, অবশ্যই আমরা আপনার সাথে আছি। সুবহানাল্লাহ বলেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা নাকুলু লাকা কামা ক্বালাত বানু ইসরাঈল লিমূসা। বনী ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে যে দুর্ব্যবহার করেছিল, আমরা আপনার সাথে সেরকম দুর্ব্যবহার করব না। বনী ইসরাঈলের লোকেরা তাদের নবী মূসা আলাইহিস সালামের সাথে যুদ্ধের ময়দানে গিয়ে বলেছিল, মূসা, আমরা তোমার সাথে যুদ্ধের ময়দানে এসেছি ঠিক, তবে যুদ্ধ করার জন্য আসি নাই, দেখার জন্য আসছি। ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। তুমি আর তোমার আল্লাহ গিয়ে যুদ্ধ করো, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। নাউযু বিল্লাহি মিন যালিক। কি সাংঘাতিক জাতি, চিন্তা করেছেন? তো মিকদাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা আপনার সাথে আজকে বদরের ময়দানে এমন দুর্ব্যবহার করব না, বরং আমরা আপনাকে বলছি, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। আমরা ঘোষণা দিচ্ছি, আমরা আপনাকে কথা দিচ্ছি, আল্লাহ তাআলা যেদিকে আদেশ করেছেন আমাদেরকে নিয়ে চলুন। যতক্ষণ দেহে প্রাণ থাকবে ততক্ষণ আল্লাহ এবং আপনার জন্য আমরা লড়াই করে যাব। আল্লাহু আকবার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে গেলেন, খুশি হয়ে বললেন, এই যদি তোমাদের মনের অবস্থা হয়
কুমু ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। এই যদি তোমাদের মনোবাসনা হয়, চলো চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাতকে আল্লাহ তাআলা তোমাদের মতো শাহাদাত প্রত্যাশী লোকদের জন্য আল্লাহ তাআলার সুবিশাল আসমান সমূহ আর জমিনের চাইতে তিনি আরো বিশাল করে বানিয়েছেন। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বলিয়েন। একজন আনসারী সাহাবী, আনসারী আর মুহাজির সাহাবী কি বুঝেন তো আপনারা? মুহাজির সাহাবী হচ্ছেন তারা যারা মক্কা ছেড়ে মদিনায় চলে এসেছেন। মুহাজির মানে হিজরতকারী, আর আনসার মানে সাহায্যকারী, অর্থাৎ মক্কা থেকে আসা লোকদেরকে যারা জায়গা দিয়েছেন, খাবার দিয়েছেন, সাহায্য করেছেন, আশ্রয় দিয়েছেন, তাদেরকে বলা হয় আনসারী। তো একজন আনসারী সাহাবী, তার নাম হচ্ছে উমাইর ইবনুল হুমাম রাদিয়াল্লাহু ওয়া কানা ইয়াকুলুত তামর। তিনি খেজুর খাচ্ছিলেন। দেখবেন আমাদের দেশে অনেক সমাবেশে, মাহফিলে এরকম হয় না। মাহফিলে মানুষ খুব সুশৃঙ্খল থাকে আলহামদুলিল্লাহ, কিন্তু মাহফিল ছাড়া অন্য সভা সমাবেশে দেখবেন একজন কথা বলে, কেউ বাদাম খায়, কেউ চটপটি খায়, কেউ চানাচুর খায়, কেউ চিপস খায়, এরকম হয় না? আল্লাহর নবী যখন এই কথা বলছিলেন, আনসারী এই সাহাবী উমাইর ইবনুল হুমাম ওয়া কানা ইয়াকুলুত তামর, তিনি খেজুর খাচ্ছিলেন। আল্লাহর নবীর এই কথা শুনে তিনি বললেন, বাখ বাখ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাখ বাখ এটি হচ্ছে লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। যেমন আমাদের সবার মাতৃভাষা বাংলা, কিন্তু এক এক অঞ্চলের মানুষের এক এক ভাষা আছে না? আপনাদের এই কুমিল্লার এক এক থানার সাথে আরেক থানার দেখছি ভাষাগত কিছু কিছু ভিন্নতা আছে না? আবার এক ডিস্ট্রিক্ট এক বিভাগ ফেলে আরেক বিভাগে গেলে কত ভিন্নতা। চট্টগ্রামে গেলে এক জাতের ভাষা, নোয়াখালী আসলে এক জাত। আমার বাড়ি তো সিলেটে, জানেন আপনারা, তাই না? তো সিলেটে গেলে আরেক জাত। সিলেটে গেলে আপনাকে বলবে কিতা বাবাই সাহ বালানি আয়ুকা বউকা খাউকা জাক্কা, ঠিক না? আবার নোয়াখালীতে গেলে আপনাকে বলবে হুজুর ভালো আছেন কেন, আসছেন কেন, খাইছেন কেন। আপনারা তো নোয়াখালীর পাশে, কথায় কথায় কেন কেন বলে, আছে না? আবার চট্টগ্রামে গেলে এদের ভাষা তো বোঝা খুব মুশকিল, খুব সাংঘাতিক ভাষা। আমি যেদিন প্রথম চট্টগ্রামে এসেছিলাম, আমি প্রথম চট্টগ্রামে আসার পরে আমার এখনো মনে আছে, আমি তখন অনার্সে ভর্তি হয়েছিলাম। তো আমি একটা পাবলিক বাসে উঠছিলাম। উঠার পরে আমার পাশে দুই লোক কথা বলতেছে, আমি এদের দিকে তাকায় আছি। আরে আমি কি বাংলাদেশে আছি না বাংলাদেশের বাইরে আছি, কিছুই বুঝতেছি না। তো বাখ বাখ এটি হচ্ছে আল লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক ভাষা। এর অর্থ হলো মা আহসানাহু ওয়া মা আযমাহু। কি ফ্যান্টাস্টিক কথা আপনি বলেছেন, কি চমৎকার কথা বলেছেন। আজ এখানে আমাদের জীবন চলে গেলে আসমান জমিনের চেয়ে আরো বিশাল জান্নাত আল্লাহ আমাদের জন্য রেখেছেন। আল্লাহর নবী বললেন বালা, অবশ্যই, এতে কোনো সন্দেহ। তিনি তখন বললেন, এই আমার দিকে তাকান, দেখেন কি কথাটা বললেন, সুবহানাল্লাহ। তিনি বললেন লা ইন আনা হুইতু আন আকুলা তামারাতি হাদিহি ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আপনার জবান থেকে এই কথা শোনার পর আমি যদি খেজুর খেয়ে খেয়ে সময় নষ্ট করি, তাহলে তো জান্নাতে ঢুকতে আমার দেরি হয়ে যাবে। আমি সময় নষ্ট করতে চাই না, আল্লাহর জান্নাতে তাড়াতাড়ি ঢুকতে চাই। খেজুর ফেলে দিয়ে, খেজুরের প্যাকেটটা হাত থেকে ছুঁড়ে ফেলে দিয়ে, উলঙ্গ তরবারি হাতে নিয়ে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে লড়াই করতে করতে তিনিও শাহাদাতের অমীয় সুধা পান করলেন। বদরের ময়দানে জেনে শুনেই গিয়েছেন, এখানে গেলে আর জীবন ফিরিয়ে আসার সম্ভাবনা নাও থাকতে। আমার যুবক ভাইয়েরা দেখেন, ইসলামের প্রথম যুদ্ধে আপনাদের মতো যুবকরা কি করেছে। মৃত্যুর সাথে আলিঙ্গন নিশ্চিত জেনেও তারা বদরের ময়দান থেকে পিছপা হয় নাই। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করতে হলে নিজেকে শাহাদাতের, আপনাকে শাহাদাতের চেতনার পথ ধরে হাঁটতে হবে। নিজের জীবনটাকে আল্লাহর রাস্তায় বিলীন করার দীপ্ত প্রত্যয় নিয়ে যদি ঘর থেকে বের হতে পারি, তাহলেই কেবল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমার যুবক আর তরুণ ভাইয়েরা, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য হয়তো ওই উমাইরের মতো আপনাদেরকেও জীবন দেওয়া লাগতে পারে। যদি জীবন দেওয়ার দরকার হয়, ঘরে বসে থাকবেন? কারা কারা উমাইরের মতো জীবনটাকে আল্লাহর দ্বীনের জন্য নিঃশেষ করে দিতে রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান।
শক্তির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, কে আসছে? নিয়ে আসেন এখানে। তাহলে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের আলো, হাত নামান। কোনো বাজে স্লোগান নয়, কোন নেতার নামে স্লোগান নয়, কোন দলের নামে স্লোগান নয়। স্লোগান হচ্ছে কার? নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান হচ্ছে। আল কোরআনের আলো ঘরে ঘরে, আল হাদিসের আলো, কোরআনের আলো, ইসলামের আলো ঘরে ঘরে। যে আসে আমার সামনে নিয়ে আসেন। সম্মানিত ভাইয়েরা, এম হাসিবুর রহমানের মতো স্ট্রেট ফুডার হতে পারবেন তো? যতদিন বেঁচে থাকবো নামাই দিবেন তো কি হয়েছে? এখন অনলাইনের যুগ, ঘরে বসে বসে দাওয়াতি কাজ হবে, জবান বন্ধ করা যাবে না। তারা এদিয়া দেখেন নাই, অনলাইনে আসলেও হাজার হাজার মানুষ একসাথে তাকে দেখে। বাংলাদেশের কোন সেলিব্রিটি পারসন কেউ মানুষ এত দেখে না। এখন আলেম উলামারা হচ্ছেন সবচাইতে বড় সেলিব্রিটি। আলেম উলামারা কোনো বক্তব্য দিলে সাথে সাথেই সেটা ভাইরাল হয়ে যায়। কোন দিক দিয়ে বন্ধ করবেন আপনি? আমি তো ঘরে বসে কথা বলা শুরু করে দিব, ঘর থেকে বের করে দিবেন তো কি হয়েছে? বাহিরে গিয়ে কথা বলা শুরু করে দিব। অর্থাৎ যতক্ষণ বেঁচে থাকবো ততক্ষণ কোরআনের কথা বলতেই থাকবো। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমার ভাইয়েরা, আমরা কিন্তু পয়েন্ট ভিত্তিক কথা বলছি, মনে আছে তো? আমরা বলছিলাম আল্লাহর জমিনে, তাইলে যুব সমাজের উদ্যোগে মাহফিল করলেন কেন? যুবকদের কথা যদি না বলা যায়, এই যুবকরা ইসলামের জন্য কত কিছু করেছে। এই যুবকরা 1 নম্বরে ইসলাম কবুল করার ক্ষেত্রে এগিয়ে এসেছে। 2 নম্বর, যুবকরা আল্লাহর জমিনে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মার খেয়েছে, রক্ত দিয়েছে। 3 নম্বর, যুবকরা দুর্বল ইসলামকে শক্তিশালী করার ক্ষেত্রে ভূমিকা রেখেছে, যেমন ওমরের ঘটনা শোনালাম। 4 নম্বর, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য যুবকরা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। পয়েন্টের বাইরে কথা হচ্ছে না, না, এটা কি বেলাইনের হুজুর মনে করছেন নাকি? এইভাবে করে যেই যুবকদের অবদান ইসলামে এত বেশি, সেই যুবকরা আজ আফসোস করে বলতে হয়, ইসলামের জন্য কি আর অবদান রাখবে? তার নিজের চরিত্রটাকেও সে এখনো সুন্দর করে গঠন করতে পারে নাই। সম্মানিত ভাইয়েরা, যেই যুবকরা ইসলামের জন্য এত অবদান রাখলো, যেই যুবকরা ইসলামের জন্য নিজেদেরকে এতটা উজাড় করে দিল, আপনারা আবার তাকান কেন? ইনি আমার লোক আসছে, ইনি আমার সফর সঙ্গী, আমার মিডিয়ার লোক। ভুল বুঝছেন না আপনারা, যেভাবে তাকাই দিচ্ছেন আপনারা। উনি আমার লোক, দেখেন না ওনার আইডি কার্ড ঝুলানো আছে। তো যেই যুবকরা ইসলামের জন্য এত অবদান রাখলো, এখন আমার এই যুবক তরুণ ভাইয়েরা আল্লাহর দ্বীনের জন্য, কোরআনের জন্য কিছু অবদান রাখার দরকার আছে না নাই? এই অবদান আপনারা কেমনে রাখবেন? মিছিল বের করে স্লোগান দিয়ে না, নিজেদের চরিত্র গঠন করে। আগে নিজেদেরকে গঠন করা। নিজেদেরকে আমরা গঠন করব কিভাবে? আমরা নিজেদেরকে পরিশুদ্ধ বানাবো। আমার অনেক যুবক তরুণ ভাইয়েরা আজান দিলে নামাজে আসে না। আমার যুবক আর তরুণ ভাইদেরকে বলতে চাই, আজান হওয়ার পরে কেন আপনারা নামাজে আসেন না? কেন নামাজের সামনের কাতারগুলোতে আপনারা দাঁড়াতে পারেন না? শয়তান আপনাদেরকে পজিটিভ ধোঁকায় ফেলে রেখেছে। শয়তান আপনাদেরকে পজিটিভ ধোঁকা দিয়ে দিয়ে মসজিদ থেকে দূরে রাখার চেষ্টা করছে। শয়তান আপনাদেরকে খুব পজিটিভলি ধোঁকা দেয়, তোমার তো বয়স হয় নাই, সুতরাং এখন মসজিদে যাওয়ার দরকার নাই। এরকম আছে না নাই? অনেক যুবক ভাইদেরকে বলি, ভাই আজান হয়েছে, নামাজে আসে। কয় হুজুর বয়স হয় নাই এখন। আছে না? এটা শয়তানের নেগেটিভ ধোঁকা না, পজিটিভ ধোঁকা। খুব সুন্দর শয়তান টেকনিক করে ধোঁকা দিয়েছে যে তুমি মসজিদে যাওয়ার দরকার নাই, মসজিদ থেকে দূরে থাকো। আপনি যদি মসজিদ থেকে দূরে থাকেন, শয়তানের লাভ না লস? নামাজ পড়লে খুশি হয় কে? সবাই বলেন, নামাজ পড়লে খুশি হয় কে? নামাজ ছেড়ে দিলে খুশি হয় কে? আমরা খুশি করব কাকে? আজকে ফজরের নামাজ গেল, জোহর আসর মাগরিব এশা চলে গেল,
5 ওয়াক্তের নামাজ ছেড়ে দিয়ে আপনার বিবেককে আপনি প্রশ্ন করুন তো, আপনি কাকে খুশি করলেন? আমার যুবক আর তরুণ ভাইয়েরা, খবরদার, সাবধান। শয়তানের ফাঁদে পা দেওয়া যাবে না, শয়তানের ধোঁকায় পড়া যাবে না। আজান হয়ে যাওয়ার পর রব্বুল আলামিনকে খুশি করার জন্য মসজিদে গিয়ে তার কুদরতি চরণে সাজদা দেওয়ার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, কখনো শয়তানের ধোঁকায় পড়বেন না। শয়তান আপনাদেরকে ধোঁকা দিচ্ছে। বয়স হওয়ার পর আপনারা নামাজ পড়বে, কিন্তু সেই বয়স হয়তো আপনার নাও আসতে পারে। কারণ পৃথিবীতে আসার জন্য সিরিয়াল লাগে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল। পৃথিবীতে আসার জন্য খুব সুন্দর সিরিয়াল আছে। প্রথমে আসেন দাদা, তারপরে বাবা, এরপরে দাদার ঘরে নাতি হয়। এই রকম করে দুনিয়াতে আসার সুন্দর সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে এমন করুণ দৃশ্য দেখা যায়, নাতির লাশ দাদা কবরে নামায়। আমার যুবক ভাইয়েরা, কে যে কখন আমরা দুনিয়া থেকে চলে যাব এটা আমরা কেউ জানি। বিজ্ঞানের উৎকর্ষ সাধনের ফলে তথ্য প্রযুক্তি মানুষের হাতের মুঠায় চলে এসেছে। এজন্য গোটা পৃথিবী গ্লোবাল ভিলেজ হয়েছে, যার কারণে আমরা ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারি। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও আমরা কেউ জানি না কার জন্য কাফনের কাপড় এসে দোকানে রেডি হয়ে আছে। কেউ জানি আমরা? তাহলে কেন আপনি নামাজ ছেড়ে দিচ্ছেন? এই যুবক ভাইয়েরা, তরুণ ভাইয়েরা, দেখেন না প্রত্যেক দিন মসজিদের মাইকে কত মানুষের মৃত্যুর খবর ঘোষণা হয়? দেখেন না প্রত্যেক দিন কত মানুষকে দাফন করা হয়? আপনার বিবেকে কি এটা আসে না যে একদিন আপনারও শেষ গোসল হয়ে যাবে, আপনারও মৃত্যুর খবর মাইকে প্রচার করা হবে, একদিন আপনাকেও মানুষ জানাজা দিবে? এই অনুভূতি কি আপনার ভেতরে আসে না? এই দিন আসবে কিনা? সবাই বলেন, এই সময় আসবে কিনা? কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কোথায় যেন আছে আমারও তৈরি সাদা কাফন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। আমার তরি বাধায় আছে কোন শেখিয়া ঘাটে, কোন মসজিদে এলান হবে সোয়াবে শেষ ঘাটে। কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। তাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশের ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় যেন বর যাত্রী আছে রে চারজন, জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। কত জানাজার পড়েছি নামাজ, দিয়েছি কত দাফন। পড়েন আল্লাহু আকবার। জানাজার নামাজ আপনারও হবে, কবর আপনারও হবে। এই যুবক আর তরুণ ভাইয়েরা, এবার আল্লাহর হাবিব কি বলছেন শুনেন। আল্লাহর হাবিব কি বলছেন শুনেন। লা তাজুলু কদামা ইবনে আদামা মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামস। তিরমিজি শরীফের বর্ণনায় আল্লাহর নবী বললেন,
কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে সকল মানুষগুলো দাঁড়াবে, 5টি প্রশ্নের জবাব না দিয়ে আল্লাহর কোন বান্দা সেদিন এক পাও নড়াতে পারবে না, এক কদম নড়ানোর সুযোগ পাওয়া যাবে না। এর মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন করা হবে, আন শাবাবিহি ফিমা আবলাহু, আমার বান্দা তোমার যৌবনকাল তুমি কোথায় কিভাবে কাটিয়েছো। যৌবনের হিসাব দিতে হবে কার কাছে? সুতরাং আমার যুবক আর তরুণ ভাইরা, যেহেতু এই যৌবনের হিসাব আল্লাহর কাছে দিতে হবে, এজন্য যৌবন চলে যাওয়ার আগে যৌবন থাকার কদর করার দরকার আছে না নাই? এজন্য আল্লাহ নবী বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5 জিনিস যাওয়ার আগে 5 জিনিসের কদর করো। এর মধ্যে একটি বিষয় বলেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, বুড়া হওয়ার আগে যৌবনের কদর করো। বুড়া হওয়ার আগে যৌবনটাকে কাজে লাগাও। এখন প্রশ্ন হলো, হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, কিভাবে আপনি আপনার যৌবনের কদর করবেন? খুব সংক্ষেপে বলছি, ভালো করে শুনুন। কিভাবে যৌবনের কদর করবেন? যৌবনের কদর আপনি এভাবে করবেন, যৌবন যিনি দিয়েছেন, সবাই একটু আওয়াজ করে বলেন তো, যৌবন দিয়েছেন কে? যৌবন যিনি দিয়েছেন সেই যৌবন দাতা আল্লাহর জন্য নিজের যৌবনটা ওয়াকফ করে দিতে হবে। যৌবন যিনি দিয়েছেন, যৌবন দাতা আল্লাহর কাছে নিজের যৌবনকে বিক্রি করে ফেলতে হবে। আগে বিক্রি মানে কি এটা বুঝেন। মনে করেন এখানে এই ভাই আমার কাছে এই ফোনটা বিক্রি করেছেন, সবাই বুঝে শুনে জবাব দিয়েন। এই ফোনটা বিক্রি করার পর এই ফোনের মালিক এখন আমি না উনি? আমি হয়ে গেলাম, তাই না? এখন এই ফোনটা আমি কিনে ফেলার পর ফোনটা আমার মতো চলবে না উনার মতো চলবে? কেন? এটার মালিক কে? আগে ছিলেন, এখন হয়ে গেছি আমি। মাশাআল্লাহ, বুঝতে পেরেছেন তো? যৌবন যদি আল্লাহর কাছে আপনি বিক্রি করে দেন, তখন কি আপনার নিজের যৌবনের শক্তি সামর্থ্যের মালিকার আপনি থাকেন? হয়ে যান কে? এমনিতেই আল্লাহ মালিক, এমনিতেই আল্লাহ। কিন্তু আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল, তোমাদের জানমাল আমার কাছে বিক্রি করো, বিক্রি করলে বিনিময়ে জান্নাত দিবেন কে? সুবহানাল্লাহ, কি বিনিময়! এই জানমালের বিনিময় টাকা না, পয়সা না, ঘর না, বাড়ি না, ইন্ডাস্ট্রি না, ক্ষমতা না, সরাসরি আমার জান্নাত। সুবহানাল্লাহ। নগদ টাকা দিয়া পচা মাছ কিনবেন কে? কে হাত তোলেন? হ্যাঁ, নগদ টাকা দিয়া পচা তরকারি কিনবেন কে? কে হাত তোলেন? তো নগদ টাকা দিয়া আপনি পচা তরকারি কিনবেন না, পচা মাছ কিনবেন না। আল্লাহর কি ঠেকা পড়ছে যে আপনার পচা জানমাল আল্লাহ জান্নাত দিয়ে কিনবে? আপনার জানমাল কিনতে হলে এই জানমাল আল্লাহর পথে কুরবান করা লাগবে। আপনার জানমাল আল্লাহ তাআলা কিনতে হলে আপনার জানমালকে আল্লাহর কাছে সঁপে দিতে হবে। এবার আপনি একটু দেখেন তো, ঠিক তো বলছেন, দেখেন আপনার জানমাল কোথায় যায়? জানের কথা চিন্তা করেন। আজান হলে আপনি মসজিদে যান না, আপনি কি আল্লাহর মতো চললেন না শয়তানের মতো চললেন? আপনি সুদ খান, ঘুষ খান, আল্লাহর মতো চললেন না শয়তানের মতো চললেন? আপনি সুযোগ পাইলেই কোরআনের বিরুদ্ধে দাঁড়িয়ে যান, আল্লাহর মতো চললেন না শয়তানের পথ ধরলেন? আপনি দুর্নীতিবাজ, চাঁদাবাজি, দুর্নীতিবাজি করে করে জীবন পরিচালনা করেন, শয়তানের পথে যাচ্ছেন না আল্লাহর পথে যাচ্ছেন? তো এইরকম আপনার জানমাল পচাইয়া থুইয়া এরপরে আপনি জান্নাতের আশা করে বসে আছেন, আল্লাহর ঠেকা পড়ছে যে আপনার এই পচা জানমাল আল্লাহ তার জান্নাত দিয়ে কিনবে। কথা বলেন। তাহলে যুবক ভাইয়েরা, বলছিলাম যে হাউ টু স্পেন্ড ইউর ইউথ টাইম, যৌবনের কদর করবেন কিভাবে, কিভাবে এটাকে ব্যয় করবেন। যৌবন যিনি দিয়েছেন তার কাছে বিক্রি করে দিতে হবে। তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? যৌবন যিনি দিয়েছেন তার কাছে নিজের যৌবন বিক্রি করে দিতে হবে, অর্থাৎ নিজের যৌবনের শক্তি সামর্থ্যকে আল্লাহর দ্বীনের পথে কাজে লাগাতে হবে। আযান হয়ে যাওয়ার পর মসজিদে দৌড়াতে হবে। আমার যুবক ভাইয়েরা, অনুরোধ করে গেলাম, আল্লাহর ওয়াস্তে নামাজ ছেড়ে দিও না। স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যারা পড়ো তোমাদেরকে বলছি, খবরদার নামাজ ছেড়ে দিও না। এই বয়সটা হলো চরিত্র গঠনের বয়স। নিজেকে তুমি মুসল্লি বানাও, নামাজি বানাও। আযান হয়ে যাওয়ার পরে সামনের কাতারে নামাজ আদায়ের চেষ্টা করো। বাবারা রাগ করেন না যে হুজুর আমাদেরকে সামনের কাতার থেকে ঠেলাইয়া একেবারে দিয়ে যাচ্ছে। আপনাদের ছেলেগুলো যদি সামনের কাতারে চলে যায় আর মরার আগে যদি দেখে যেতে পারেন সামনের কাতারে আপনাদের ছেলেরা নামাজ পড়ে, এর চেয়ে বড় সুখের বিষয় আর আছে? কথা বলেন, এর চেয়ে বড় সুখের বিষয় আর আছে? আপনাদের ছেলেগুলো নামাজি হোক, আপনারা চান কি চান না? যুবক ভাইয়েরা, আপনারা মসজিদের সামনের কাতারে থাকবেন। এই যৌবনকে কার পথে কাটাতে হবে?
শুধু নামাজ পড়লেই শেষ নয়, ধূমপান মুক্ত, মাদক মুক্ত জীবন গঠনের জন্য দীপ্ত প্রতিজ্ঞা গ্রহণ করতে হবে। নিজের যৌবনের সবটুকু শক্তি আর সামর্থ্য আল্লাহর দ্বীনের পথে ব্যয় করতে হবে। পর্দা মেনটেন করে চলতে হবে। এই যৌবনের সময়কালীন সময়টাকে কোরআন হাদিস পড়ে পড়ে কাটাতে হবে। কোন হাবিজাবি মার্কা নেতাদের পেছনে গিয়ে স্লোগান দেওয়ার জন্য এই যৌবন দেওয়া হয় নাই। কিপ ইন ইউর মাইন্ড, ইউথ ইজ নট এ গিফট গিভেন বাই এ লিডার। যৌবন আপনার নেতার দেওয়া গিফট নয়। যৌবন দিয়েছেন কে? জন্য যৌবন তার পথে কুরবানি করুন। আপনি যদি আপনার যৌবনকে আল্লাহর কাছে বিক্রি করে দেন, তাহলে দুনিয়ার এই নকল যৌবনের পরিবর্তে কিয়ামতের দিন আপনাকে চিরস্থায়ী যৌবনের মালিক বানাবেন কে? দুনিয়ার যৌবনকে আমি নকল বলছি কেন জানেন? এর কোনো স্টেবিলিটি নেই, এর কোনো স্থায়িত্ব নেই। এই নকল যৌবন আল্লাহর কাছে বিক্রি করলে কিয়ামতের দিন চিরস্থায়ী যৌবন দেওয়া হবে। কারণ জান্নাতে কোনো বুড়া মানুষ যাবে না, যুবকরাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। কোনো বুড়া মানুষ জান্নাতে যাবে না, কালো মানুষ জান্নাতে যাবে না। ব্ল্যাক অ্যান্ড অল পিপল উইল নট গো টু দ্য প্যারাডাইজ। কালো এবং বুড়া মানুষ জান্নাতে যাবে। বাবারা রাগ করছেন? দেখেন কয়েকজন বাবার আমার দিকে এমনি তাকাইছে একদম। আপনি তো লাইনে ছিলেন, হঠাৎ করে বেলাইনে চলে গেছে। এটা আমার কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। একজন বুড়ি মহিলা এই কথা শুনে কেঁদে ফেলল। আল্লাহর নবী বললেন, ওগো বুড়ি মা, তুমি কাঁদো কেন? বুড়ি মহিলা বলল, ওগো আল্লাহর নবী, আপনি তো বললেন বুড়া মানুষ জান্নাতে যাবে না, তাহলে আমি তো বুড়ি মানুষ, আমি জান্নাতে যেতে পারবো না, এজন্য আমি কান্না করছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, জান্নাতকে তো আল্লাহ তাআলা তার সীমাহীন অফুরন্ত না জানে নিয়ামত দিয়ে একেবারে ফিল আপ করেছেন, পরিপূর্ণ করে রেখেছেন। জান্নাতে গিয়ে জান্নাতকে এনজয় করার জন্য শরীরে শক্তি থাকার দরকার আছে না নাই? বুড়া মানুষরা জান্নাতে গিয়ে এনজয় করতে পারবে না। শরীরে যদি যৌবন না থাকে, শক্তি না থাকে, জান্নাতীদেরকে তো 72 জন হুর দেওয়া হবে। শক্তি যদি না থাকে, যৌবন যদি না থাকে, 72 জন হুর আপনি সামলাবেন কেমনে? এই জন্য যৌবন থাকার দরকার আছে না নাই? জান্নাতে গিয়ে যেন জান্নাতটাকে ভালো করে উপভোগ করা যায়, জান্নাতটাকে এনজয় করা যায়। এই জন্য কিয়ামতের দিন যত মানুষকে আল্লাহ জান্নাতে ঢুকাবেন, সকল বুড়া বুড়িদেরকে আল্লাহ তাআলা 30 বছরের ভরা যৌবন দিয়ে চিরস্থায়ী জান্নাতে ঢুকাবে। তাহলে বুড়া বুড়িদেরকে 30 বছরের যৌবন দিয়ে, চিরস্থায়ী যৌবন দিয়ে জান্নাতে ঢুকাবেন কে? কোনো কালো মানুষও জান্নাতে যাবে না। যাদের চামড়া একটু কালো তারা কিন্তু একদম ফায়ার হয়ে আছে। কারণ তাদের বক্তব্য হলো, আমরা কি কালো হইছি নাকি? কালো বানিয়েছেন কে? সাদা বানিয়েছেন কে? জান্নাত তো খুব সুন্দর জায়গা, এখানে সুন্দর মানুষরাই ঢুকবে। যত মানুষ জান্নাতে যাবে, লোকটা যদি কালো হয়, আকাশের ওই পূর্ণিমার চাঁদের চাইতেও তার চেহারাটাকে সুন্দর বানিয়ে আল্লাহ তাআলা তার জান্নাতের ভেতরে আপনাকে ঢুকাবে। তাহলে আল্লাহর ওই চিরস্থায়ী যৌবন, আল্লাহর ওই চিরস্থায়ী জান্নাতে চিরস্থায়ী যৌবন নিয়ে ঢুকতে হলে এই দুনিয়ার যৌবনকে কার কাছে বিক্রি করতে হবে? তাহলে যুবক তরুণ ভাইয়েরা, আল্লাহর কাছে নিজের যৌবন বিক্রি করতে রাজি আছেন? কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখান তো। মাশাআল্লাহ, হাতগুলো নামান। আপনারা হাত তুলছেন যে আপনারা নিজের যৌবনকে এখন থেকে কার কাছে বিক্রি করছেন? ফজরের নামাজ আর ছাড়া যাবে? কারণ এখন মোবাইল উনি আমার কাছে বিক্রি করার পর মোবাইল চলে কার নিয়মে? আমার নিয়মে, আমার এটা। তো যৌবনটা যে আপনি এখন বিক্রি করলেন, এটা আপনার না আল্লাহর। আজান হলে আল্লাহর আইন মেনে মসজিদে যেতে, নামাজ ছাড়বেন? আল্লাহর ওয়াস্তে নামাজ ছাড়িয়েন। আমার যুবক ভাইয়েরা, নামাজ ছেড়ে দিয়েন না। আপনাদের মুখটা এমন ক্লিন কেন? দাড়ি রাখতে পারেন না? দাড়ি রাখার চেষ্টা করেন। দাড়ি এটা রাসূলুল্লাহর যেমন সুন্নাহ, ঠিক তেমনি ভাবে এটা পুরুষত্বের একটি আলামত। নারী পুরুষের শারীরিক স্ট্রাকচার কি এক? কথা বলেন, এক? ভিন্নতা আছে। তার মধ্যে একটি ভিন্নতা হলো পুরুষের গালে দাড়ি আছে, নারীর গালে দাড়ি নাই। তা আপনার মুখটা এরকম একেবারে খালি খালি কেন? এরকম লাগে কেন? মেয়ে হওয়ার শখ জাগছে নাকি আপনার? মেয়েদের গাল তো ক্লিন। আপনি যে পুরুষ মানুষ, পুরুষত্বের আলামত হচ্ছে দাড়ি রাখবেন। আপনি কয় হুজুর দাড়ি রাখি না, সমস্যা আছে। কি সমস্যা? কয় হুজুর মেয়েরা যদি পছন্দ না করে, দাড়ি রাখার কারণে কোনো মেয়ে পছন্দ না করলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পরে আল্লাহকে সাজদা দিবেন, আল্লাহ এক জাহান্নামী নারী থেকে তুমি আমাকে বাঁচিয়ে দিয়েছো। আর দাড়ি রাখলে মেয়েরা অপছন্দ করে, এটা ভুল।
দাড়ি রাখলে আপনার চেহারার স্মার্টনেস বাড়বে, লাবণ্য বাড়বে, মায়া বাড়বে, চেহারার মধ্যে নূর দিয়ে দিবেন কে? আমরা দাড়ি রাখতে পারবো তো? আমার যুবক ভাইরা দাড়ি রাখবেন তো? বলেন ইনশাআল্লাহ। কোন মেয়ে পছন্দ করলে করুক, না করলে নাই, ঠিক কি না? আমরা দাড়ি রাখবো ইনশাআল্লাহ। ওই আমাদেরকে তো কেউ কোনোদিন আনস্মার্ট বলে নাই, কেউ কোনোদিন এখনো আনস্মার্ট বলতে পারে নাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। আমরা কোন দিকে কথা বলছি মনে আছে তো? ইসলাম প্রতিষ্ঠার জন্য যেই যুবকদের এত অবদান, এই যুগের যুবকদেরকে ইসলাম প্রতিষ্ঠায় অবদান রাখতে হলে আগে নিজেদেরকে কি করতে হবে? তৈরি করতে হবে। কি করতে হবে? তৈরি করতে হবে। নামাজে যেতে হবে, নিজের চরিত্রকে সুন্দর করতে হবে। আমার যুবক ভাইরা, রাস্তাঘাটে মেয়েদেরকে দেখলে আপনি এরকম ডিস্টার্ব করতে মন চায় কেন? আপনি যার পেট থেকে এসেছেন তিনিও তো একজন নারী, তিনিও একজন। যেই মেয়েকে আপনি ডিস্টার্ব করছেন তিনিও নারীর জাত। আপনি মায়ের পেট থেকে এসেছেন, যেই বোনকে আপনি রাস্তায় দেখলে ডিস্টার্ব করতে মন চায় উনিও মায়ের জাত। এজন্য খবরদার, বোনদের চলাচল নিরাপদ করে দেন, তাদেরকে ডিস্টার্ব করবেন না। রাস্তাঘাটে চলাচলের পথ নিরাপদ করে দেন। আমরা পুরুষ মানুষ, আমাদের পায়ের তলায় জুতা, আর মেয়েরা, নারীরা মায়ের জাতি হওয়ার কারণে আল্লাহ তাআলা এদেরকে এত মর্যাদা দিয়েছেন, এদের পায়ের তলায় আল্লাহ তাআলা বেহেশত রেখে দিয়েছেন। সুতরাং সেই নারী জাতিকে আমাদের সম্মান করার দরকার আছে না নাই? নিজের চরিত্রকে আপনারা ঠিক করেন। আমার যুবক ভাইরা, ইউসুফ আলাইহিস সালামের মতো চরিত্র বানান। যে ইউসুফ নবীকে জুলাইখা তার খাস কামরায় নিয়েছিল, কুপ্রস্তাব দিয়েছিল, তিনি আল্লাহর ভয়ে তখন তালাবদ্ধ দরজার দিকে দৌড় দিয়েছেন। আপনাদের চরিত্র বানাবেন ইউসুফ নবীর মতো, চোখের সামনে সুন্দরী সুন্দরী মেয়েরা হেঁটে যাবে, কিন্তু আল্লাহর ভয়ে আপনার চক্ষুটা জমিনের দিকে চলে যাবে, ঠিক কি না? এমন চরিত্র বানানো যাবে তো? এমন চরিত্র যদি বানাতে পারি, মান দামিনালি মা বাইনা লাহইহি ওয়া রিজলাইহি দামিনতু লাহু আলাল্লাহিল জান্নাহ। বুখারীর বর্ণনায় আল্লাহর নবী আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে বললেন, যারা তাদের দুটো জিনিসের জিম্মাদার হবে, মুখ আর জিহবা, মুখ আর লজ্জাস্থান, এই দুটো জিনিস, মুখ আর নিজের যৌনাঙ্গ, নিজের লজ্জাস্থানের জিম্মাদারি যারা গ্রহণ করবে, অর্থাৎ নিজের চরিত্র যারা হেফাজত করবে, আমি আল্লাহর নবী ওয়াদা দিচ্ছি কিয়ামতের দিন আমিও তাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব।